পাওয়ার, হক না পাওয়ার, সত্য গ্রহণে যে বাধাগুলো, সেই বাধার মধ্যে একটি অন্যতম বাধা হলো জাইগুল কুলুব। এটা কালবের একটা বড় ধরনের রোগ। জাইগুল কুলুব মানে কলব বাঁকা হয়ে যাওয়া। কলব অনেক সময় সোজা থাকে, আবার অনেক সময় এটা বাঁকা হয়ে যায়। এই কালবের বক্রতা এটা বিশাল একটা রোগ। এই রোগ যার হয়েছে সেই লোক দেখবেন যে সোজা কথা বলবে না। আপনি বলবেন একটা, সেই লোক সবসময় উল্টা উল্টা কথা বলে। মানে আপনার কথার মোকাবেলায় সে কোরআনের আয়াতও বলবে না, হাদিসও বলবে না, দলিলও বলবে না। প্রথমে বলবে যে আরে মিয়া আপনি মাদ্রাসা কদিন পড়ছেন? আমরা আজকে 20 বছর মাদ্রাসায় পড়ি, বুখারী শরীফ বুঝি না এখনো। আপনি কয়দিন মাদ্রাসায় পড়ছেন? বুখারী শরীফ লইলে হাঁটেন। বক্রতা, এটা হলো কাল বাঁকা হয়ে গেছে, বাঁকা কথা বলবে, মানে সোজা কথা আর বলবে না। তারপরে বলবে যে আপনি রাফুল ইয়াদাইনের হাদিস পাই গেছেন, আমরা এত বছর মাদ্রাসায় পড়ছি, আমরা পাই নাই, আমাদের উস্তাদরা পাই নাই, আপনি পাইছেন। আবার আপনি আরবি ব্যাকরণ জানেন, নাহু সরফ জানেন, বাস। রাফুল ইয়াদাইনের হাদিস পাইতে কি আরবি ব্যাকরণ জানা লাগে, নাহু সরফ জানা লাগে? মানে সোজা কথা আর বলবে না, শুধু বাঁকা বাঁকা কথা বলবে। কিছু কিছু মানুষকে দেখবেন বাঁকা বাঁকা কথা বলে, সোজা কথা বলে না। এই জাইগুল কুলুব, কালব বাঁকা হয়ে যাওয়া, কালবের বক্রতা, এটা অন্তরের একটা বিশাল রোগ। এই রোগ যার হয়েছে সেই লোক আর হেদায়েত পাবে না, সবসময় শুধু বাঁকা কথা বলবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে শিখাই দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করার জন্য, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমরা এই দোয়া সব সময় করি, কিন্তু বেদাতি পদ্ধতিতে করার কারণে আল্লাহর কাছে কবুল হয় না। এই দোয়া কিন্তু আমাদের দেশের বহুল প্রচলিত একটা দোয়া। সব ইমাম সাহেব এই দোয়া করে, এই দোয়া করে না এরকম ইমাম সাহেব বাংলাদেশে নাই, কিন্তু এক দোয়াও কবুল হয় না। না হওয়ার কারণ হলো বেদাতি পদ্ধতিতে সারা রাত দোয়া করলেও আল্লাহ দোয়া কবুল করবে না। সুন্নত পদ্ধতিতে 1 মিনিট দোয়া করলে সেটা কবুল হবে। তা আমরা দোয়া করি বেদাতি পদ্ধতিতে, তো এটা কবুল হবে কোথা থেকে? এজন্য আমাদের অন্তর বাঁকা হয়ে আছে। এজন্য সোজা কথা আমাদের মধ্যে আসে না, সবসময় দেখবেন যে বাঁকা, উল্টা কথা, বাঁকা কথা। এই বাঁকা কথার মধ্যে মানে সেটা কোরআন সুন্নাহ যেখানে দলিল পাওয়া যাবে না, সেটা ওই বক্রতার মধ্যে পাওয়া যাবে। আরেকটি জিনিস যেটা হেদায়েত না পাওয়ার প্রতিবন্ধক, সেটা হলো সাহিবু বিদআ আহবার ওয়ার রুহবান, মানে বেদাতি আলেম এবং আবেদ। ওলামায়ে কেরামদের মধ্য থেকে অনেক ওলামায়ে কেরাম বেদাতকে পছন্দ করেন, বেদাতকে ভালোবাসেন। তারপর আবার কিছু আছেন আলেম না, আলেমের সুরত ধরে থাকেন, ভিতরে এলেম নাই, কিন্তু উপরে দেখলে মনে হয় যে বিরাট আলেম, বড় মুফতি সাহেব। এই দুইটার একটাকে বলা হয় আহবার, একটাকে বলা হয় রুহবান। আহবার হলো যার এলেম আছে, বড় আলেম, আর রুহবান হলো এলেম নাই কিন্তু সুরতে মনে হয় যে বড় আলেম। আল্লাহ পাক সূরা আত-তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে অধিকাংশ আহবার এবং রুহবান, সবাই না, আল্লাহ পাক বলেন অধিকাংশ। তাহলে কিছু বাদ আছে, কিছু আহবার রুহবানের মধ্যে এই দোষটা নাই, কিন্তু অধিকাংশের মধ্যে আছে। সেটা কি? আহবার মানে বড় বড় আলেম কিন্তু বেদাতি আলেম, আর রুহবান মানে আলেম না আবেদ কিন্তু বেদাতি, সাহিবু বিদআহ। এই দুই গ্রুপ কি করে? প্রথম গ্রুপে যেটা করে সেটা হলো লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, বাতিল পদ্ধতিতে মানুষের সম্পদ ভক্ষণ করে, বাতিল পদ্ধতিতে মানুষের সম্পদ খায়। বাতিল পদ্ধতি কি? মিলাদ পড়ি খায়, খতম পড়ি খায়, তারপরে তাবিজ দিয়ে খায়, বিভিন্ন পদ্ধতি যেগুলো কোরআন সুন্নাহর বিরোধী পদ্ধতি, বাতিল পদ্ধতি। এই বাতিল পদ্ধতির মাধ্যমে সম্পদ খায়। এটা কিন্তু ছোট আলেমরা পারে না, এটা বড় আলেম লাগে। এটা খাইতে হইলে অনেক কৌশল লাগে, সবাই কিন্তু পারে না। একজন লোক দৌড়াই আসছে যে হুজুর আমার তো মেয়ে অসুস্থ, কি করবো? তো হুজুর চিন্তা করলো এই লোকের তো টাকা পয়সা আছে, পকেট থেকে টাকা বের করতে হবে। বললো যে শোনেন, আপনি একটা সুরিয়ানি খতম দিয়ে দেন। সুরিয়ানি খতম সারা রাত পড়তে হয়, টাকাও বেশি, হাদিয়াও বেশি, বাস
সুরিয়ানি খতম দিয়ে দিছে, টাকা কিছু বাইর করছে। আবার একজন দেখা গেল যে নামাজ পড়ে নাই, জানাজা পড়তে আসছে, এই ভাই শুনেন উনি কতদিন নামাজ পড়তে পারে নাই? 1 বছর পড়তে পারে নাই। ডেইলি 6 ওয়াক্ত নামাজ হচ্ছে, 5 ওয়াক্ত, হিসাব হলো 6 ওয়াক্ত। 6 ওয়াক্ত ডেইলি 1 ওয়াক্তের জন্য এত টাকা, বাস তার 1,00,000 টাকা কাপ্পারা, বাস কাপ্পারা খাওয়ার বড় বুদ্ধি। এইভাবে মানে এগুলা খাইতে হইলে অনেকগুলো কৌশল আছে, সে কৌশল করে করে লাইয়া কোনো না মোয়ালান না আছে বিল বাতিল, বাতিল পদ্ধতিতে মানুষের সম্পদ খায়। এরা কিন্তু হেদায়েতের জন্য বড় প্রতিবন্ধক। কারণ সে যদি দেখে যে আপনি তার এই খাওয়ার রাস্তায় আপনি প্রতিবন্ধকতা তৈরি করতেছেন, আপনি তার খতমে বাধা দিচ্ছেন, তার মিলাদে বাধা দিচ্ছেন, তার বিভিন্ন ইনকামের রাস্তায় আপনি বাধা দিচ্ছেন, তখন সে আপনার কোরআন হাদিসে যতই থাকুক সেটা অ্যাকসেপ্ট না করে আপনার বিরোধিতা করবে। আমি আমার এলাকায় ওয়াজ করতে গেলে তো মসজিদের ইমাম সাহেবেরা বলে কি যে ইমাম ভাই আপনি সব বিষয়ে ওয়াজ করিয়েন, এইগুলো একটু বলিয়েন না। কারণ হলো এগুলো বললে আমাদের ইনকামটা চলে যাবে। আপনারা তো ঢাকা শহরে আছেন, আপনাদের আলহামদুলিল্লাহ টাকা পয়সা আছে, আমরা গরিব মানুষ, কিছু নাই, এগুলা করি কোন রকম খাই গ্রামে। তা আপনি যদি এগুলা বলে দেন তো মানুষ তো আর মিলাদও পড়াবে না, খতমও পড়াবে না, আমাদের টোটাল ইনকামে বন্ধ। তাহলে হক পাওয়ার জন্য এই সাহেব বেদাত, বেদাতি ওলামায়ে কেরাম বড় অন্তরা, এটা আল্লাহ পাক বলছেন সূরা তাওবা 34 নম্বর আয়াত। আর ওই যে আরেক গ্রুপ বলছেন রহবান, রহবানরা কি করে? ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এগুলার কাছে এলেম নাই, কিচ্ছু নাই, কিন্তু চেহারা সুরতে মনে হয় যে বিশাল দরবেশ। এগুলোর কাজ হলো ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এগুলো ঘুরে ঘুরে মানুষকে আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে। এগুলা এখানে আসে কিছু করবে না, ওই দেখবেন যে এখান দিয়ে ঘুরবে, ওখান দিয়ে ঘুরবে, ঘুরে ঘুরে করবে যে শুনেন এখানে যে মাহফিল হইতেছে, খবরদার এখানে যাইয়েন না। এখানে রাস্তা রাস্তায় ঘুরবো, ঘুরি ঘুরি করবো কি যে শুনেন এখানে যে মাহফিল হইতেছে এখানে যাইয়েন না, এখানে তো আমাদের কোনো ওইরকম আমাদের আকাবেরদের, আমাদের সিলসিলার, আমাদের দলের কোনো মুক্তি আসে নাই, খবরদার মাহফিলে যাইয়েন না। আল্লাহ পাক বলেন ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এদের কাছে ভিতরে কোনো এলেম নাই, চেহারা সুরতে ইসলামের লেবাস ধরে, এইগুলা আল্লাহর রাস্তায় মানুষদেরকে প্রতিবন্ধকতা তৈরি করে।